একজন ট্রেডার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার সাইকোলজি, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্র্যাটেজি। এবং আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাবো যে একটা স্ট্র্যাটেজি কিভাবে স্টেপ বাই স্টেপ বিল্ড করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা যদি স্ট্র্যাটেজি বিল্ড করতে চান অনেক মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনার একটা নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি থাকবে। সো উইদাউট এনি কাইন্ড অফ ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, সো মোস্ট অফ ইউ প্রবলি অনেক দিন ধরে ট্রেড করতেছেন, বাট ট্রেডিং করার মাঝখানে আপনি জিনিস লক্ষ্য করতে পারছেন যে আমার সাইকোলজি বিল্ড আপ হয়ে গেছে, কিন্তু আমার যে স্ট্র্যাটেজিটা সেটা ভালোভাবে কাজ করতেছে না, অর আমার স্ট্র্যাটেজি কাজ করতেছে না, আমি আরো ইমপ্রুভমেন্ট করতে চাই, অথবা আমি ট্রেডিং এ যাই না, আমি নতুন একটা স্ট্র্যাটেজি শিখবো, আপনি একটা শিখাই দেন। সো সবগুলো টপিক নিয়ে ভিডিও আলোচনা করবো, এবং এই ভিডিওটা স্পেশালি যারা একটু ইন্টারমিডিয়েট ট্রেডার যারা আছেন, যারা অলরেডি 2-3 মাস প্লাস হয়ে ট্রেডিং করতেছেন, তাদের জন্য সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল হবে। স্যাডলি যারা বিগিনার আছেন তাদের সবচেয়ে অনেস্টলি ট্রেডিং বিগিনিং জিনিস যেগুলো আছে ওগুলো শেখা দরকার। ওগুলো শেখার পরে আপনি এই ভিডিওতে এসে নিজের স্ট্র্যাটেজি বিল্ড আপ করে নিয়ে যাবেন। আচ্ছা, তো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রেডিং বেসিক্স। আপনি বলেন ভাই ট্রেডিং বেসিক্স সবাই পারে। ভাই ট্রাস্ট মি, আপনি ট্রেডিং বেসিক্স না পারেন তাহলে স্ট্র্যাটেজি কখনো আপনি ডেভেলপ করতে পারবেন না। এবং একটা প্রপার একটা প্রপার স্ট্র্যাটেজি যেটা আপনি প্রফিট করতে পারবেন লং টার্মে, নট শর্ট টার্মে। শর্ট টার্মে আপনি 50-50 কয়েন ফ্লিপ করলে প্রফিট করতে পারবেন। তাহলে লং টার্ম সাস্টেনেবল স্ট্র্যাটেজি যখন বিল্ড আপ করতে চাবেন, আপনার একদম ফান্ডামেন্টাল যদি পারফেক্ট না হয়, আপনি একটা স্ট্রং স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারবেন না। এটা হচ্ছে ট্রেডিং এর ট্রুথ। আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা 10 তলা বাড়ি করতে যাচ্ছেন, সেখানে আপনার ফাউন্ডেশন যদি 3 তলার হয় তাহলে তো হবে না ভাই। আপনার মিনিমাম 11-10 তলা ফাউন্ডেশন লাগবে, দিন আপনি 10-11 তলা বাড়ি করতে পারবেন। সো আপনি যেরকম লেভেল স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে চাচ্ছেন ওখানে ফাউন্ডেশন তো লাগবে, রাইট? সো ট্রেডিং বেসিক্সটা মাস্ট ক্লিয়ার করবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এন্ড অনেস্টলি মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এটা। আপনার ট্রেডিং বেসিক্স 100% ক্লিয়ার করবেন। এখন ট্রেডিং বেসিক্স বলতে কি বোঝাচ্ছি আমি, এগুলো আপনাদের একটু বুঝিয়ে দিই। লাইক ফিউ টপিকস ইউ নিড টু কভার। আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন বলতে ক্যান্ডেলের মতো মুভমেন্ট কিভাবে করে। দেন আপনি শিখবেন ট্রেন্ড প্যাটার্ন, লাইক মার্কেট কোন দিকে আছে, আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, কোন দিকে মার্কেট মূলত যাইতে যাচ্ছে অথবা যাচ্ছে। দেন আদার বেসিক টপিক যেগুলো লাইক সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফিবোনাচি, ট্রেন্ড লাইন, যেগুলো আপনার শেয়ারে আপনি ইন্টিগ্রেশন করে আদার কনফারেন্স হিসেবে ইন্টিগ্রেশন করবেন, ওগুলো আপনার বেসিক জানা লাগবে স্বাভাবিক। সেগুলো হচ্ছে ফিউ টপিক বললাম যেগুলো ট্রেডিং বেসিক্স এর মধ্যে পড়ে। ইনশাআল্লাহ যদি এই ভিডিওতে ভালো সাপোর্ট আসে তাহলে জান আপনাদের জন্য 10 ঘন্টা একটা কোর্স ফুল ফ্রিতে নিয়ে আসবো আমি, ফুল 10 আওয়ার্স ট্রেডিং বেসিক্স A to Z, এক কথায় ট্রেডিং এর শুরু থেকে লাস্ট পর্যন্ত যা যা প্রয়োজন হয় সব কিছু শিখিয়ে দিব। আমার একটা দুটো স্ট্র্যাটেজি আপনাদের দিয়ে দেবো যাতে আপনারা ট্রেডিং শুরু করতে পারেন, এবং আমি যেভাবে প্রফিট করি সেভাবে প্রফিট করতে পারেন। সো গাইস, আশা করি ট্রেডিং বেসিক সম্পর্কে আপনার ক্লিয়ার হয়ে গেছে। কারণ সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের স্ক্রিন টাইম অথবা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ট্রেডিং বেসিক্স এর পরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমার যদি এক্সপিরিয়েন্স থাকতো স্ট্র্যাটেজি কেন শিখতেছি? ভাই ট্রাস্ট মি, অনেক এক্সপিরিয়েন্স মানুষ আছে যাদের একটা পারফেক্ট ট্রেডিং স্ট্র্যাটেজি নাই। আর ট্রেডিং এক্সপিরিয়েন্স দ্বারা আমি কি বোঝাচ্ছি, আপনি চার্ট এনাফ টাইম দেখছেন, এর জন্য আমি কি বললাম স্ক্রিন টাইম অথবা এক্সপিরিয়েন্স। আপনি যখন 3 মাস 1 বছর ধরে চার্টটা দেখবেন তখন আপনি প্যাটার্ন রিকগনাইজেশন করতে পারবেন। আর এক্সপিরিয়েন্সটা দরকার হচ্ছে প্যাটার্ন রিকগনাইজেশনের জন্য। আপনি যখন দেখতেছেন বারবার এই হাইটা ব্রেক করার পরে মার্কেট রিভার্স নিচ্ছে, অথবা এই লোটা সুইপ করার পরে মার্কেট উপরে যাচ্ছে, তো 4 আওয়ারে এইভাবে ক্যান্ডেল মুভমেন্ট দিলে মার্কেট এই দিকে যাচ্ছে, এই প্যাটার্নগুলো রিকগনাইজ করার জন্য আপনার এনাফ মার্কেটে এক্সপিরিয়েন্স লাগবে, রাইট? এনাফ স্ক্রিন টাইম লাগবে। আপনি যদি ধরেন জিনিসগুলো নাই দেখে থাকেন তাহলে তো বুঝতে পারবেন না। আপনি ধরেন বাইরে যাচ্ছেন, একটা গাড়ি চালাচ্ছেন, ট্রাফিকে রেড লাইট আসছে, কিন্তু আপনি রেড লাইট কখনো দেখেনই নাই, তাহলে রেডে থামতে হবে নাকি চালাই যাইতে হবে আপনি বুঝবেন কিভাবে? অথবা আপনি একটা সিগন্যালে যাচ্ছেন যেখানে আগে কখনো ট্রাফিক লাইট ছিল না, নতুন ট্রাফিক লাইট অ্যাড করছে, আপনি জানতেন আপনি ওখানে চলে গেছেন, মামলা খেয়ে গেছেন। এটার সাথে ট্রেডিং এর কানেকশন কি ভাই? অনেক ট্রেডিং এর কানেকশন আছে। এখন আপনাকে বুঝে কিভাবে কানেকশন। সো রেড লাইট হচ্ছে আমাদের চার্ট, যেটা হচ্ছে আপনি সবসময় দেখেন, দেখার মাধ্যমে পরিচিত হন, এবং র্যান্ডমলি যে রেড লাইট চলে আসে ওটা হচ্ছে মার্কেটে সবসময় সেম থাকে না। মার্কেট অনেক সময় কনসলটেশন থাকে, অনেক সময় আপ ট্রেন্ড, অনেক সময় ডাউন ট্রেন্ডে থাকে। এখন মার্কেট যে কন্ডিশন সেটা সবসময় সেম থাকে না। মার্কেট আস্তে আস্তে পরিবর্তন হয়, আপনার আস্তে আস্তে মার্কেটে পরিবর্তন হইতে হবে। নতুন সিগন্যাল কোন জায়গায় অ্যাড হচ্ছে ওটা আপনার জানা লাগবে, জানার মাধ্যমে ওটা আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। নেক্সট টাইম ওই সিগন্যাল যাতে ব্রেক না করেন, সেম ভাবে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি ওই প্যাটার্ন গুলো অথবা যে জিনিসগুলো আপনি রিকগনাইজ করবেন ওগুলো আপনার সাথে ইমপ্লিমেন্ট করে আপনার আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই ভিডিও দেখে আপনার সাথে ডেভেলপ করবেন, এটা আপনার ফাইনাল আউটপুট হবে না। বাই ফাইনাল আউটপুট আই মিন আপনার রাফলি স্ট্র্যাটেজি বিল্ড আপ করে ফেলছেন, কিন্তু এই স্ট্র্যাটেজিটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবেন। লিটারালি গাইস, আমি অলমোস্ট 4 ইয়ার প্লাস ট্রেডিং করতেছি, এবং আমি আমার স্ট্র্যাটেজি লাস্ট ডেভেলপ যখন করছিলাম সেটা হচ্ছে অলমোস্ট 2 ইয়ার্স অ্যাগো। ফার্স্ট 1 বছর আপনার মতো আমি মারা খাইছি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো আমি স্ট্র্যাটেজি যখন ডেভেলপ করছিলাম তখন যে কন্ডিশন ছিল অথবা যে কনফ্লুয়েন্সেস ছিল এখন অলমোস্ট অনেকটা আলাদা ওইটার থেকে, অথবা কিছু সিমিলারিটিস আছে, বাট আমি অনেক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করছি। আমি দেখছি আচ্ছা এই জিনিসটা এরকম হলে আমার সাথে লস খাচ্ছি, সেই জিনিসটা আমি বাদ দিয়ে দিয়েছি ডাইরেক্ট। এবং এটার দ্বারা আমাদের থার্ড স্টেপ ডাটা গ্যাদারিং অথবা জার্নালিং। তো জার্নালিং ডাটা গ্যাদারিং কেন
কেন ইম্পর্টেন্ট। আমি যেরকম বললাম আপনি স্ট্র্যাটেজি প্রথম দিনই ভালোভাবে বের হবে না, যখন মায়ের পেটের থেকে বাচ্চা বের হয় তখন দেখে স্বাস্থ্যবান হয়ে বের হয় না, বুঝেন নাই? সো আপনার স্ট্র্যাটেজি কিভাবে বাচ্চার মতো বের হয়, আপনার লালন পোষণ করে বড় করতে হবে, বড় করার মাধ্যমে ইন ফিউচার আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে। তো আপনি ধরেন এই ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করলেন এবং প্রথম 1 মাস ওই সেটা জাস্ট টেস্টিং করলেন, লাইভ মার্কেটে ব্যাক টেস্ট যেভাবে হোক টেস্টিং করলেন এবং কিভাবে ব্যাক টেস্টিং করতে এটা না জানেন ইউটিউবের এই ভিডিওটা দেখে আসবেন, অনেক সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি কিভাবে ব্যাক টেস্টিং করতে হয়, হোপফুলি সব ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গেট টু দ্য পয়েন্ট। আপনারা যদি সুন্দরভাবে ডাটা গ্যাদার করতেছেন সবার ফার্স্ট 1 মাস র্যান্ডমলি ট্রেড করবেন আপনার স্ট্র্যাটেজির সাথে, সব সামনে যত সেটআপ আছে সব এক দূরে ধারা ট্রেড নেবেন। দেন 1 মাসে অবভিয়াসলি সব ডাটাগুলো গ্যাদার করে রাখতে হবে, খাতায় লিখতে হবে, নোশন নোট ট্রেডিং জার্নালের ভিডিও আছে ওটাও দেখে আসতে পারেন। যেমনি ইচ্ছা আপনার সেইভাবে ডাটাগুলো এক কথায় গ্যাদারিং করবেন। গ্যাদারিং করা শেষ হলে কি করবেন, 1 মাস পরে ওই ডাটাগুলো রিভিউ করা লাগবে, কারণ রিভিউ না করলে ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। এখন আপনি দেখতেছেন ওকে আমি যখনই লন্ডন সেশনে ট্রেড নিচ্ছি তখন আমার একটা ভালো লেভেলের প্রফিট আসছে কম্পেয়ার টু আদার সেশন। লন্ডন সেশনে আমার সবচেয়ে বেশি উইনিট আসছে, সবচেয়ে বেশি আরআর আসছে, সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড এসএন সেশনে আমার কম প্রফিট হচ্ছে, কম আরআর আসতেছে, উইনিট আমার কম। এই সেশনে গুলি মানে অনলি লন্ডন সেশন ট্রেড করে অথবা নিউ সেশন ট্রেড করবেন, এটা হচ্ছে আপনার অনেস্টলি ডাটার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি ফিউ ইমপ্রুভমেন্ট পাইছেন, যেটা হচ্ছে কি লন্ডন সেশন আমরা ট্রেড করলে বেশি প্রফিট হচ্ছে এবং এসএন সেশন ট্রেড করলে কম প্রফিট হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্রুভমেন্ট পাইলেন। এবং এই ইমপ্রুভমেন্টগুলোর সাথে নেক্সট 1 মাস আরো ট্রেড করলেন, ট্রেড করার পরে কি দেখতে পারলেন যে লন্ডন সেশনে ওপেনিং 1 আওয়ার যেটা আছে ওখানে আমার বেশি প্রফিট হচ্ছে। আমি যদি বাকি টাইমটুকু ট্রেড করে বাকি 3 ঘন্টা ওখানে আমার আহামরি প্রফিট হচ্ছে না, তবে সেটা আমি পাচ্ছি না। সো আপনি একদম ফিক্সড রেটেড ডেইলি টাইম ফ্রেম পেয়ে গেছেন যে আমি লন্ডন সেশন ওপেনিং 1 আওয়ার ট্রেড করলে আমার স্ট্র্যাটেজি পারফেক্ট ভাবে কাজ করতেছে, আমি বাকি টাইম ট্রেড করবো না। চার্টের সামনে সারাদিন বসতে হবে কোনো সফল ট্রেডারের কাজ না। অনেস্টলি ট্রেডিং এমন একটা সেক্টর যেখানে হার্ড ওয়ার্ক ডাজন্ট মিন ইউর গোনা বি সাকসেসফুল, প্রপার স্মার্ট ওয়ার্ক হচ্ছে ট্রেডিং এখন সাকসেসফুল এনে দেবে। আপনি সারাদিন গরুর মতো চার্ট দেখে কোনো লাভ নাই, আপনি দিনে 1 ঘন্টা প্রপার ভাবে আপনার টাইম অনুসারে যে চার্ট দেখেন সেটা 100% বেশি রিটার্ন পাবে। সো এগুলো ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে। এখন এই ইমপ্রুভমেন্ট আসাগুলাই সেম ট্রেডিং বেসিক জানা লাগবে। ট্রেডিং বেসিক যদি না জানেন এবং অ্যানালাইস ঠিক মতো যদি না করেন, ডাটাগুলো গ্যাদার করার মাধ্যমে এগুলো রিভিশন যদি না করেন, তাহলে আপনার স্ট্র্যাটেজি ঠিক মতো বিল্ড আপ হবে না এক কথায়। এখন আমি অনেক কথাবার্তা বকবক করলাম, অনেক ইনফরমেশনও দিলাম আপনাদের, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কথা, যারা শুনে নাই তাদের ভাগ্য খারাপ আই গেস। বাট এখন হচ্ছে আমরা চার্টে চলে যাবো। চার্টে যে কিছু আপনাদের এক্সাম্পল দেখাবো কিভাবে একটা প্যাটার্ন নেগেটাইজেশন করতে হয়, অথবা আপনাদের সামনে একটা বিল্ড আপ করে দেখে চলেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের চার্টটা ওপেন করে ফেলছি, আমরা গোল্ডের চার্ট ওপেন করছি, গোল্ড আপনাদের এক্সাম্পল করে দেখাই। বাট বিফোর দ্যাট আমরা আরেকটা কথা বলে দিই, আপনারা দুই ধরনের স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, একটা হচ্ছে সুইং ট্রেডে, আরেকটা হচ্ছে ডে ট্রেড। স্ক্যাল্পিং গুলি মারেন আপনারা যেহেতু বিগিনার, তাই বিগিনারদের স্ক্যাল্পিং এর থেকে 100 হাত দূরে থাকা উচিত। ওকে, এখন আমরা চলে আসি চার্টে। চার্টে আমার অলরেডি কয়েকটা ইন্ডিকেটর অ্যাড করা আছে, এগুলো পার্সোনাল ইন্ডিকেটর যেগুলো আমি ইউজ করি। সো আমি একবার প্রথম থেকে শুরু করি। সরাসরি আপনি ধরুন সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 15 মিনিট টাইম স্ট্র্যাটেজি আইডেন্টিফিকেশন করবেন না, আপনি কি করবেন 4 ঘন্টা টাইম ফ্রেমে যাবেন, 1 ঘন্টা টাইম ফ্রেমে থাকবেন, ডেইলি টাইম ফ্রেমে থাকবেন। এই 3টা টাইম ফ্রেমের মধ্যে একটা সুইং স্ট্র্যাটেজি ডেভেলপ করার ট্রাই করবেন। তো আমি ধরেন গাইস একটা জিনিস খেয়াল রাখবেন, এই 3টা টাইম ফ্রেম বলছি মানে ভাই এই 3টার মধ্যে করা লাগবে এরকম কোনো বিষয় না। আপনি আদার টাইম ফ্রেমে করতে পারেন, লাইক 30 মিনিটসে অথবা 15 মিনিটসে সুইং ট্রেড স্ট্র্যাটেজি হয়। সো টাইম ফ্রেম ডাজন্ট রিয়েলি ম্যাটার। সুইং ট্রেড বলতে হচ্ছে একটা লঙ্গার সেশন আপনি হোল্ড করতেছেন, এটা বোঝায় এক কথায়। সো সুইং ট্রেডের ক্ষেত্রে আমি কিছু আপনাদের আইডিয়া দিয়ে দিই, যেখান থেকে আপনার আইডিয়া নিয়ে নিজে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। সুইং ট্রেডের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট, লাইক এর থেকে বেস্ট অনেস্টলি আমার মতে কিছু হয় না, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সিম্পল অ্যাজ দ্যাট, আপনার বিশ্বাস হইতে পারে না হইতে পারে, আই ডোন্ট রিয়েলি কেয়ার, বাট লঙ্গার টাইম ফ্রেমে সবচেয়ে বেস্ট কাজ করে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ধরেন এই যে এটাই ধরেন ভাই, এটা এর থেকে বেস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিছু আমি দেখতেছি না। ধরেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সাপোর্ট জোন, তাই না? পেমেন্টটি কেটে দিলাম, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন না, ওকে বোঝার দরকার নেই। এটা তো আমাদের একটা সাপোর্টের একটা বেসিক নুবও বলতে পারবে, সে গেমিং এর টার্ম চলে আসতেছে। এনিওয়েজ, সো ধরেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাপোর্ট ধরলাম, আমি একটু এক্সটেন্ড করে দিই। সো এক্সটেন্ড করার মাধ্যমে সো এখানে আমাদের টাচ পাইনি, ওকে সাপোর্ট আসলে আমরা ট্রেড নিব, সাপোর্টের নিচে হচ্ছে আমরা এসএল রাখবো, তাই না? ওকে, সো আমরা এখানে ধরেন লং পজিশনে আসলাম, সাপোর্টের মাথা হচ্ছে ধরেন এখানটা এন্ট্রি দিলাম, এসএল হচ্ছে আমাদের যে উইকটা আছে এই উইকের নিচে রাখলাম এসে। এর আমরা 1:1 টার্গেট করলাম, 1:1 হচ্ছে আমাদের এখানটায় হয়ে গেছে, 1:1 হয়ে গেছে, ওকে ডান। দেন আচ্ছা, এখন এই জায়গায় আপনি মাল্টিপল ট্রেড নিতে পারবেন। এখানে ধরেন তারপর লিকুইডিটি সুইপ হয়েছে, সাপোর্ট জন্য লিকুইডিটি সুইপ হয়েছে, যেটা ধরেন এক্সট্রা কনফিডেন্স পাইলেন আপনি, জাস্ট অ্যাজ এক্সাম্পল লিকুইডিটি সুইপ ধরেন এখান থেকে হয়েছে, তাহলে আপনি ধরেন লোয়ার টাইম ফ্রেমে চলে গেলেন, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি লাইক একটা সেম জায়গা থেকে মাল্টিপল সাইজ কিভাবে বের করে ওটা বোঝাচ্ছি। এখানে লিকুইডিটি সুইপ হয়েছে, দেন এখানে ধরেন পাম্প করছে, আপনার এখানে একটা ফিবোনাচি আঁকলেন, ফিবোনাচি নিলেন, এখান থেকে এখানে আঁকলেন, আমাদের এই লেভেলটা এলটি নিলেন, এই সেলটা ধরেন নিচে রাখলেন, টার্গেট লেসে এই হাই, ঠিক আছে, প্রিভিয়াস হাই, আহামরি কোনো কিছু না। আমি 1 আওয়ারে যদি আসি, 1:3 আর একটা ট্রেড পারফেক্ট ভাবে এক্সিকিউশন হয়েছে আমাদের। সেখানে আমি দুইটা এক্সাম্পল আপনাকে দেখালাম, এখানে সেম দুইটা পার্সন দুটো জিনিস দেখতে পারতো। আমি ধরেন লিকুইডিটি সুইপ দেখছি, আপনি ধরেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখছেন, অথবা আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখছেন, আমি লিকুইডিটি সুইপ দেখছি। তো কোনো কিছুই রাইট, কোনো কিছুই রং না, আপনার যেটাই প্রফিট হচ্ছে সেটা আপনি করেন। কেউ যদি আমাকে বলে ভাই আমি হচ্ছে
চাঁদ দেখি এবং সূর্যের পজিশন দেখি, সেটার অনুসারে আমি ট্রেড নেই। ভাই আপনার কি প্রফিট হয়? আপনি ট্রেড করেন, নো প্রবলেম আমার। লিটারালি গাইস আপনি ট্রেডিং এ প্রফিট করতে পারলে হইলো। আপনার তো এত কিছু ঘামানো লাগতেছে না। এত কমপ্লেক্স জিনিস, এত সিম্পল জিনিস না, এগুলো কাজ করে না। হোয়াটএভার ওয়ার্কস ফর ইউ জাস্ট ডু ইট ম্যান। অনেক বেশি কমপ্লিকেটেড কোনো কিছু লাগবে না অনেস্টলি। আমার সিরিজের পরে আপনাদের একটা এক্সাম্পল দিব। আমার স্ট্র্যাটেজি যে ফিবোনাচি যেটা দেখতেছেন এটাই আমার স্ট্র্যাটেজি। লিটারালি নাথিং এলস। এক্সট্রা কনফিডেন্স আছে অবভিয়াসলি, বাট আমি মেইনলি ফিবোনাচি বেস স্ট্র্যাটেজি ইউজ করি। তো যেটা আমি বলতেছিলাম, ধরেন আপাতত লিকুইডিটি সুইপটা বাদ দিয়ে, কারণ অনেকে বিগিনার মানুষ আছে যারা লিকুইডিটি সুইপ না বুঝতে পারেন। আমরা ধরেন আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই বুঝি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখতে থাকি। সো এটা ধরেন ফার্স্ট সাপোর্ট জোনে গেলাম, 1 আওয়ারে আসলাম। আচ্ছা, সো 1 আওয়ারে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাপোর্ট জোন। আমরা এখানে আরেকটা সাপোর্ট আঁকতেছি, এটা ধরেন আমরা হোয়াইট কালার করে দিলাম। আরেকটা সাপোর্ট আঁকতেছি, নেক্সট এটা আমরা এক্সটেন্ড করে দিব, এক্সটেন্ড এখানে করে দিলাম। এখন দেখেন এখানে ফার্স্ট অফ অল আমি এখানে কিন্তু দেখিনি মার্কেট ওখানে সাপোর্ট পাইছে। সো এখানে লঙ্গার টাইম ফ্রেমে যে সাপোর্টটা আছে ওখান থেকেও সাপোর্ট পাচ্ছে এখানটায়, অথবা এখানটা, এটা ধরেন বাদ দিলাম, এটা ঠিক পারফেক্ট ভাবে হিট করেনি। এখানটা লঙ্গার টাইম ফ্রেমও সাপোর্ট পাচ্ছে, প্লাস শর্টার টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমে যে সাপোর্টটা ছিল ওটাই সাপোর্ট পাচ্ছে। তো এখানে যদি আপনি একটা লং নিতেন, ধরেন এখানটায় আমাদের ফার্স্ট টপ এন্ট্রি, এই লো এর নিচে হচ্ছে আমাদের এসএল, দেন 1:2 অথবা 1 এই হাই পর্যন্ত ধরেন নেক্সট লিকুইডিটি সুইপ পর্যন্ত টার্গেট করতে হবে। মানে টিপি যদি ট্রেল করেন তাহলে সবচেয়ে বেশি প্রফিট আর চান্সেস থাকে। সো আপনি টিপি আস্তে আস্তে করে ট্রেল করতে থাকলে যত পর্যন্ত প্রফিট যায়, এটা মোস্ট প্রবাবলি 1:2 রাফলি বুক করা পসিবল। 1:2 হচ্ছে ইজিলি প্রফিট এখানে বুক করা পসিবল। সো এরকম যদি আপনি মান্থলি কয়টা ট্রেডও নেন তাহলে আপনি প্রফিটেবল হয়ে যাচ্ছেন। গেস একটা জিনিস আপনাদের মেনশন করে দিই, আমি লাস্ট মান্থে 2টা ট্রেড নিছি। এই মান্থে এই পর্যন্ত মাসের কত তারিখ হবে, 26 তারিখ একটা ট্রেড নিছি। 2 মাস মিলে আমি 3টা ট্রেড হয়েছে। নেক্সট মান্থ ওরকম 2-3টা মাসে 10টা ট্রেড অপরচুনিটি আছে, আমি 10টা ট্রেড নিবো, বাট আমার অপরচুনিটি ছিল না, আমি ট্রেড নিয়ে নিই। সো দ্যাট ডাজন্ট মিন আপনার মাসে 100 ট্রেড নিয়ে প্রফিট করা লাগবে ধামা ভরা। আপনার সেটআপ যদি আসে আপনার সামনে আপনি ট্রেড দিবেন, সেটআপ যদি না আসে ট্রেড নিবেন না। সিম্পল অ্যাজ দ্যাট। ইউ কান্ট রিয়েলি ওভার কমপ্লিকেট দ্যাট শিট। এজন্য আপনারা যদি দেখেন আপনার সিরিজে, ভাই আমার তো সিরিজে আমি বিল্ড আপ করছি কিন্তু আমার মাত্র মাসে একটা সেটআপ আসতেছে, ভেরি গুড ফর ইউ ম্যান। আপনার একটা স্ট্র্যাটেজি মানে একটা সেটআপে আপনি নেন, ওটা যদি প্রফিট হয় ডান, আর কোনো প্রয়োজন নাই। কারণ আপনি দেখছেন ভাই আমি 100 ট্রেড নিচ্ছি কিন্তু তাও প্রফিট হচ্ছে। 100 ট্রেড মান্থলি নাও কিন্তু একটা মেন্টাল প্রেশারও পড়ে যায়। আপনার যেহেতু বিগিনার মানুষ, আপনার ট্রাই করবেন মান্থলি যত কম সেটআপ নেওয়া যায়, বাট কোয়ালিটিফুল সেটআপ নেওয়া যায়। ডোন্ট ফোকাস অন কোয়ান্টিটি, ফোকাস অন কোয়ালিটি। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এনি টাইম। অনলি আপনার সেটআপগুলো নেবেন, তাহলে দেখবেন আপনার সেটআপ সাইজও কমে যাচ্ছে। 100 ট্রেডে বলে দেখেন আপনি 10-15টা সেটআপ নিচ্ছেন, প্লাস ওভারঅল প্রফিট মার্জিন যেটা আছে সেটাও বেড়ে যাবে, উইনেট ওভারঅল সবকিছু ইনক্রিজ হবে। আপনি যদি অনলি এ প্লাস সেটআপ নেন, ফোমোতে পরে ইঞ্চি না নিয়ে নেন। তো আমাদের চার্ট একটু আমরা ব্যাক করি। সো এখানে আরো কিছু জিনিসপত্র আছে, ধরেন তারপরে হাই টাইম একটা জিনিস অনেক সুন্দর কাজ করে, সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন ধর আমরা এখান থেকে এখানে একটা আঁকলাম। গাইস ইউ কান্ট রিয়েলি মেক দিস শিট আপ ব্রো। আপনি যদি চার্টটা পুল আপ করেন, এই ভিডিও আই থিঙ্ক নেক্সট 3-4 দিনের মতো আপলোড হয়ে যাবে, আপনি যদি দেখতে পারবেন এখানে কি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 নাম্বার বারে হচ্ছে ব্রেকআউট দিছে। 8টা অপরচুনিটি, 8টা অপরচুনিটি আপনার 6টা অপরচুনিটি ছিল, বাকি 4টা আপনি কনফার্মেশনের জন্য ইউজ করলেন, বাকি 2টা আপনি কনফার্মেশনের জন্য ইউজ করলেন, বাট আপনার 6টা অপরচুনিটি ছিল এই জায়গায় শর্ট মারার। আপনি প্রত্যেকবার শর্ট মেরে লো টার্গেট করলে প্রফিট হয়ে যাচ্ছে। ধরেন এই 2টা এই 3টা হচ্ছে একদম পারফেক্ট ট্রেন্ড লাইন। এখানটা আপনি ট্রেড নিছেন, ঠিক আছে, এখানটা আপনি ট্রেড নিছেন, টার্গেট রাখবেন ধরেন অবভিয়াসলি হাইয়ের উপরে, হাই নিচে তো রাখা একদমই বোকামি। আপনি টার্গেট রাখছেন এন্ড টিপি রাখছেন হচ্ছে এই লো এর নিচে 1:3। এখন আপনাদের কোশ্চেন থাকে, ভাই আপনি তো চার্ট দেখতেছেন ধুরাধার এক সাইড স্ট্র্যাটেজি বের করে দিচ্ছেন, এই কেমনে কি? এখন গাইস এখানটাই হচ্ছে বলতে পারেন একজন যে 4 বছর ধরে চার্ট দেখতেছে এবং যে 1 মাস ধরে চার্ট দেখতেছে তার ডিফারেন্স। আমার যখন এই চার্ট দেখে আমার যদি মনে হয় এই সেটা এই জিনিস আমি আগেও দেখছি, এই জিনিসটা এখানে হইতে পারে, নেক্সট জিনিসটা ট্রাই করে দেখবো। আমি বারবার ট্রাই করার মাধ্যমে, বারবার ভুল করার মাধ্যমে, আপনার এটা ভাবিলেও ভাবেন না আমি ভুল করি না, আমি আপনাদের থেকে 100 গুণ বেশি ভুল করছি, এই জন্য আমি 100 গুণ বেশি শিখতে পারছি। আপনি যে ভুল না করেন তাহলে শিখতে পারবেন না। তো আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি যখন চার্টের দিকে দেখি আমার কিছু না কিছু প্যাটার্ন রিকগনিশন হয়, যেমন এই ট্রেন্ড লাইন প্যাটার্নটা, ঠিক আছে, প্যাটার্ন রিকগনিশনের মাধ্যমে আমি সেটা আইডেন্টিফিকেশন করতে পারি। আর আপনার যখন বিল্ড আপ হয়ে যাবে তখন জাস্ট চোখ বন্ধ করে আপনার সেটা অনুযায়ী ট্রেড নেবেন। কারণ সেম সাইজে আপনি যখন 1000 বার ট্রেড দিবেন তখন চোখ বন্ধ করে অটোমেটিক ট্রেড শো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ফিউ এক্সাম্পল দিলাম যেগুলো আপনারা সবাই লাইক করতে পারবেন এরকম টাইপের। এখন আমার স্ট্র্যাটেজিটা একটু আপনি এক্সপ্রেশন দিব, আমি স্যাডলি ফুল ডিসক্লোজ করতে পারতেছি না, এটা হচ্ছে অনলি আমার কমিউনিটি মেম্বারদের দেওয়া হয়। তো এখন হচ্ছে আমি স্ট্র্যাটেজিটা এখানে আঁকি, এটা হচ্ছে ফিবোনাচি লেভেল, অনেক সিম্পল ভাই, এক্সট্রা কিছু কনফ্লুয়েন্স আছে, বাট মেইনলি যে জিনিসটা আমি করি, মার্কেট ধরেন এইভাবে যাচ্ছে, এখানটা হাই বানাইলো, ধরেন এটা লো, এখানে মেজর লো, আমি ধরেন এটা একটু ফিবোনাচিটা রিসাইজ করি, ধরেন এটা হচ্ছে আমাদের মেজর লো অবভিয়াসলি, এটা হচ্ছে আমাদের কারেন্টলি মার্কেট এখানে আছে, এখান থেকে এইভাবে করে এই যে এখানটায় আসে, এই লেভেলটায় আসার পরে আমি কনফারেন্সের জন্য ওয়েট করি, আমার যে কনফারেন্সগুলো আসে, দেন যখন দেখেন যে আমার কনফারেন্স কাজ করতেছে তখন আমি আস্তে করে একটা এন্ট্রি নেই, এখানটা এন্ট্রি নেই, এসএলটা হচ্ছে রাফলি কোথাও একটা রাখি, ওটা না বলি, দেন টিপি ছিল হচ্ছে আমার এখানটায়। এখন আপনাদের যারা আমার স্ট্র্যাটেজি জানতে চান
আমি ফ্রিতে জানাই দেবো, আমার কোনো প্রবলেম, জাস্ট ভিডিওতে সাপোর্ট আসা লাগবে। যদি ভিডিওতে এনাফ সাপোর্ট আসে তাইলে আমার যে পার্সোনাল স্ট্র্যাটেজি আছে কয়েকটা আছে, ওগুলোর মধ্যে একটা আমি ডিসক্লোজ করে দিব। লাইক ফুল 1 to 2 আওয়ার আই থিঙ্ক ব্রেকডাউনে লেগে যাবে স্ট্র্যাটেজি, কারণ আপনার একটু সব কিছু বোঝানো লাগবে। তো ওরকম একটা ভিডিও বানাই দেবো যদি আপনার সাপোর্ট আসে। সো কমেন্টে জানাবেন ওরকম ভিডিও কি আনার প্রয়োজন আছে নাকি। উইথ দ্যাট আমাদের চার্টের কাজ শেষ। আপনাদের কিছু ফাইনাল সাজেশন দিয়ে দিই। এই ভিডিওটা দেখে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা যেটা ইজি মনে হচ্ছে, আসলে জিনিসটা অত বেশি ইজি না। আপনারা যেটা ভাবতেছেন ভাইয়ের ভিডিও দেখছি এখনই ভিডিও শেষ করে ঝাঁকানাকা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে ফেলবো, এরকম স্ট্র্যাটেজি বিল্ড আপ হয় না। স্ট্র্যাটেজি বিল্ড আপ হতে টাইম লাগে, ইট টেক্স টাইম, ইউ গোট আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো ওই জন্য আমার পার্সোনাল সাজেশন থাকবে আপনাদের অ্যাটলিস্ট 3 মাস দেওয়া স্ট্র্যাটেজি বিল্ড আপের পিসে। কিভাবে দিবেন ওটা আমি বলে দিচ্ছি। প্রথমে 1 মাস ধরেন আপনারা জাস্ট স্ট্র্যাটেজি আইডেন্টিফিকেশনে দিলেন, লাইক প্যাটার্ন রিকগনাইজ করতেছি, এই জিনিস দেখতেছি, এই জিনিস দেখতেছি। দেন যখন আপনার একটা আইডিয়া হয়ে যায় বাকি 2 মাস আপনি টেস্টিং করলেন, এন্ড যখন আপনার একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন, ধর আপনি বুঝতেছেন না যে ভাই এই জিনিসটাকে আসলে একটা স্ট্র্যাটেজি পসিবল নাকি পসিবল না, জাস্ট আমাকে টেলিগ্রামে একটা মেসেজ দিবেন, আমি ইনশাআল্লাহ একটা ব্রেকডাউনটা ট্রাই করবো। তবে নিজে পার্সোনাল যদি টাইম থাকে টেস্টিং করে আপনাদের বুঝিয়ে দেবো যে না ভাই আপনার আইডিয়া কনসেপ্টটা ঠিক আছে, অ্যাটলিস্ট আপনি জিনিসটা গিভ ইট আ ট্রাই, দেন ইউ উইল নো অবভিয়াসলি। ট্রাই করার জন্য মাস্ট আপনার ব্যাক টেস্টিং করা লাগবে, ফরওয়ার্ড টেস্টিং করা লাগবে, ওভারঅল সব কিছু করা লাগবে। টেস্টিং না করলে তো আপনি জানতে পারবেন না। আমি শিখছি ভুল করার মাধ্যমে, ঠিক আছে, আমাকে কেউ শিখাই দেওয়ার মতো ছিল না, আপনাকে শিখাই দেওয়ার মতো কেউ নাই। সো আপনার ভুল করতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে, এবং ওই ভুল সে না করেন ওটা ইমপ্রুভমেন্ট করতে হবে নেক্সট টাইম থেকে। এন্ড এই ইমপ্রুভমেন্টটা যে করবেন ইট টেক্স টাইম ম্যান। সো আপনার ডিসিপ্লিন থাকা লাগবে এন্ড ফাইনালি কনসিস্টেন্ট থাকা লাগবে। যদি আপনি কনসিস্টেন্ট না থাকেন, করলাম 2 দিন ঘুমাইলাম আবার করলাম, এমনি করলে হবে না ভাই। ট্রেডিং ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনার ওরকম টাইপের ডেডিকেশন দিতে হবে জিনিসটা পিছনে, ওরকম টাইপের হার্ড ওয়ার্ক দিতে হবে। ফাইনালি আপনাদের একটা জিনিস বলে দিই, এগেইন বলতেছি, ভিডিওটা যত ইজি মনে হচ্ছে স্ট্র্যাটেজি বিল্ড আপ করা, ততটা ইজি না। আপনার ইনাফ স্ক্রিন টাইম না থাকলে আপনার বিল্ড আপ করতে অনেক টাইম লাগবে, এবং এই টাইমটা আপনার দিতে হবে। যদি আপনি টাইম না দেন অনেক স্ট্র্যাটেজি বিল্ড আপ হবে না। যারা অলরেডি ট্রেডিং করতেছেন ইনশাআল্লাহ আপনার একদিন বিল্ড আপ হয়ে যাবে। আপনার জাস্ট লেগে থাকতে হবে জিনিসটার পিছে, লেগে থাকলে ইনশাআল্লাহ বিল্ড আপ হয়ে যাবে। তো জিনিসটার পিছে প্রপার টাইম দেন, এবং ইনশাআল্লাহ এরকম টাইপ ইনফরমেটিভ ভিডিও যদি আরো দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ট্রেডিং আপডেট এবং আদার ইনফো জানতে চাইলে আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করে নেবেন। এবং উইথ দ্যাট দ্য ভিডিও কামস টু অ্যান এন্ড। আসসালামু আলাইকুম।